আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ভিডিও সলিউশন 24 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে আপনারা একটি সুন্দরভাবে রিজাইন লেটার লিখবেন সেই প্রসেসটি। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আমরা অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে থাকি, বিভিন্ন কারণে আমাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়ার প্রয়োজন হয়ে থাকে। তো প্রিয় ভিউয়ার্স, কিভাবে আমরা একটি নির্ভুলভাবে রিজাইন লেটার লিখবো অর্থাৎ চাকরি হতে অব্যাহতি পত্র লিখবো সেই প্রসেসটি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব। তো প্রিয় ভিউয়ার্স, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে বরাবরের মতো আপনাদের প্রতি আমার ছোট্ট একটি অনুরোধ, এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো প্রিয় ভিউয়ার্স, তাহলে চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে। তো প্রিভিয়ার্স, একটি রিজাইন লেটার অর্থাৎ একটি অব্যাহতি পত্র লেখার জন্য প্রথমে আপনাদেরকে ডেট দিতে হবে। আমি এখানে ডেটটি দিয়ে দিয়েছি। আপনারা যে ডেটে দিবেন আপনারা সেই ডেটটি এখানে লিখে দেবেন। তারপর লিখবেন বরাবর। তারপর আপনি যার বরাবর এই রিজাইন লেটারটি লিখবেন তার নাম এখানে দিয়ে দেবেন। ব্যবস্থাপনা পরিচালক, এখানে আমি ব্যবস্থাপনা পরিচালক দিয়ে দিয়েছি। এটা প্রতিষ্ঠান ভেদে বিভিন্ন রকম হয়ে থাকে। ব্যবস্থাপনা পরিচালক অথবা ম্যানেজিং ডিরেক্টর অথবা হেড অফ এইচআর, এক এক প্রতিষ্ঠানে এক এক ধরনের হয়ে থাকে। তো আমি এখানে ব্যবস্থাপনা পরিচালক দিয়েছি। আপনাদের প্রতিষ্ঠানের এইচআর প্রধানের যে পদবি রয়েছে সেই পদবিটা এখানে দিয়ে দেবেন। তারপর এখানে আপনার প্রতিষ্ঠানের নাম লিখে দেবেন। এখানে আমি দিয়ে দিয়েছি এবিসি কোম্পানি লিমিটেড। তারপর এখানে আপনার প্রতিষ্ঠানের ঠিকানাটা দিয়ে দেবেন। আমি দিয়ে দিয়েছি উত্তরা, ঢাকা। মাধ্যম দিবেন যথাযথ কর্তৃপক্ষ। তারপর দিতে হবে বিষয়, চাকরি হতে অব্যাহতির জন্য আবেদন। তারপর লিখতে হবে জনাব। তারপর বিনীত নিবেদন এই যে আমি মোহাম্মদ হাসান মাহমুদ, এখানে আপনি আপনার নাম দিয়ে দিবেন। তারপর আপনার আইডি নাম্বার দিয়ে দিবেন। তারপর এখানে আপনার পদবি দিতে হবে। তারপর এখানে আপনার কোম্পানির নাম এবং ঠিকানা দিয়ে দিবেন। আমি গত 15 মে 2018 খ্রিস্টাব্দ তারিখে উক্ত পদে যোগদান করি, অর্থাৎ আপনি কত তারিখে আপনার চাকরিতে যোগদান করেছেন সেই ডেটটা এখানে দিয়ে দিবেন। তারপর আপনার যে সমস্যা রয়েছে অর্থাৎ যে সমস্যার কারণে আপনি রিজাইন দেবেন সেই সমস্যার কারণটা এখানে উল্লেখ করবেন। বর্তমানে ব্যক্তিগত সমস্যার কারণে আগামী 30 আগস্ট 2023 তারিখ হতে স্বেচ্ছায় সজ্ঞানে চাকরি হতে অব্যাহতিপত্র প্রদান করছি। আমি এইভাবে লিখেছি, আপনারা আপনাদেরটা লিখে দেবেন। আপনার কত তারিখে রিজাইন দিবেন, কোন সমস্যার কারণে রিজাইন দিবেন সেই সমস্যাগুলো এখানে এবং সেই ডেটটা এখানে উল্লেখ করবেন। তারপর লিখবেন অতএব আপনার নিকট আবেদন অনুগ্রহপূর্বক আগামী 30 আগস্ট 2023 তারিখ হতে আমার অব্যাহতি পত্র গ্রহণ করতে আপনার মর্জি হয়। এখানে লিখবেন নিবেদক। নিবেদক লেখার পর এখানে আপনার স্বাক্ষর দিবেন। তারপর আপনার ফুল নেম লিখে দেবেন। তারপর এখানে আপনার পদবি লিখবেন। তারপর এখানে আপনার কোম্পানির নাম এবং ঠিকানা দিয়ে দেবেন। তারপর এর পাশে নমুনা স্বাক্ষর দিতে হবে। এখানে আপনি আপনার নমুনা স্বাক্ষর দিয়ে দেবেন, অর্থাৎ 1 2 3 সিরিয়াল দিয়ে আপনি 3টা স্বাক্ষর আপনার দিয়ে দেবেন। নমুনা স্বাক্ষর সাধারণত আপনার পরিচয় যাচাইয়ের জন্য দেওয়া হয়ে থাকে। তো আপনি যদি নমুনা স্বাক্ষর নাও দেন তাহলেও হবে। তো এখানে আপনারা আপনাদের নমুনা স্বাক্ষরটা দিয়ে দেবেন। আপনারা এখানে হাতে লিখে দেবেন। আমি যেহেতু এই ভিডিওটি কম্পিউটার থেকে করেছি সেহেতু এখানে আমি অ্যাটাচ করে দিয়েছি। তো প্রিয় ভিউয়ার্স, এভাবে একটি নির্ভুল রিজাইন লেটার লিখে আপনারা আপনাদের ডিপার্টমেন্ট প্রধানের স্বাক্ষর নেবেন। ডিপার্টমেন্ট প্রধানের স্বাক্ষর নিয়ে তারপর আপনারা আপনাদের নিজ নিজ প্রতিষ্ঠানের এইচআর প্রধানের কাছে জমা দিবেন, অর্থাৎ আপনাদের এইচআর এ জমা দিবেন, তাহলে হয়ে যাবে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখলেন কিভাবে একটি নির্ভুলভাবে রিজাইন লেটার অর্থাৎ চাকরি হতে অব্যাহতি পত্র লিখতে হয় সেই প্রসেসটি। তো প্রিয় ভিউয়ার্স, আমি এই অব্যাহতি পত্রের লিংকটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে সেখান থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অথবা বিন্দুমাত্র উপকার এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।